ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কেন বদলে গেল যুক্তরাষ্ট্রের অবস্থান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত বাতিল করা হয়েছে, তবে এর সঙ্গে রয়েছে একটি গুরুত্বপূর্ণ শর্ত। ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত ছিল, কিন্তু ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের পক্ষ থেকে হামলা না চালানোর অনুরোধ আসে। একই সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে সমঝোতার ইঙ্গিত পাওয়ায় তিনি হামলা থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। ট্রাম্পের দাবি অনুযায়ী সম্ভাব্য সেই চুক্তির আওতায় হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে থাকা নিরাপত্তা উদ্বেগের সমাধানের চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি, তবে দ্রুত চুক্তি সম্পন্ন হতে হবে। এছাড়া ট্রাম্প দাবি করেন এই সিদ্ধান্তে ইসরায়েলও তার সঙ্গে একমত। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা করছিল। একই সময়ে ইসরায়েলও সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় নিজেদের নিরাপত্তা প্রস্তুতি জোরদার করছিল। এখন সবার নজর সম্ভাব্য সেই চুক্তির দিকে। এটি কি মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত এড়াতে সাহায্য করবে, নাকি সাময়িকভাবে উত্তেজনা কমানোর একটি কূটনৈতিক পদক্ষেপ, সেটি এখন দেখার বিষয়। সাইমুম আনাম সাজিদ, মানব কণ্ঠ।